আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। থার্ড ইয়ার বিএসসি অনার্স ক্লাসের পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটির সারফেস চ্যাপ্টার ইতিমধ্যে দুটো ক্লাস শেষ করে ফেলেছি। আজকে এটা আমাদের থার্ড লেকচার সারফেসের উপরে। মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা বলতে চাই যে আমরা তো এর আগে সারফেসের চ্যাপ্টারে আমরা ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম এগুলো আমরা আলোচনা করেছি। সেখানে আমাদের ক্যাপিটাল ইএফজি এবং ছোট হাতের ইএফজি এই জিনিসগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস, সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস, ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম অফ সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম এবং ইউনিট সারফেস নরমাল, এই বিষয়টা আমরা বলেছি। কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছি, তো এগুলোর সাথে আমরা রিলেটেড আরো কিছু প্রবলেম থিওরাম আলোচনা করব ওই ক্যাপিটাল ইএফজি, স্মল ইএফজি এগুলো দিয়ে। এগুলো অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, তোমরা একটু মনোযোগ দিলেই এই তোমরা জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারবে। তো এখন আজকে আমরা যেটা আলোচনা করব যে ক্যাপিটাল ইএফজি মানে ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস এবং সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস, এগুলো দিয়ে আমরা কিছু থিওরাম বা প্রবলেম আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। তো শুরু করি আমরা আজকে আলোচনা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই খাতাগুলো নিয়ে উপস্থিত আছো। আহ, আহ, আমি একটু রিভিউ করতে চাই যে ক্যাপিটাল, এই জিনিসগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। ই এফ জি, ই এফ জি, এই জিনিসগুলো কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স ইউ ক্রস এক্স ইউ, এক্স ইউ ক্রস এক্স ভি, এক্স ভি ক্রস এক্স ভি। আর এটা কি ছিল? এটা মাইনাস মনে রাখবে এখানে, এক্স ইউ ডট এন ইউ। এখানে দুইটা পার্ট ছিল, টুয়াইস এফ এক্স ইউ ডট এন ভি প্লাস এক্স ভি ডট এন ইউ, এবং জি ছিল মাইনাস এক্স ভি ডট এন ভি। এনটা কি ছিল? এনটা ছিল ইউনিট সারফেস নর্মাল এক্স ইউ ক্রস এক্স ভি ডিভাইডেড বাই তার মডুলাস। এগুলো নিয়ে একটু মনে রাখবে। তো আমাদের এখন যে কোশ্চেন, সেটা হচ্ছে যে ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টের ভিতরে, ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টের ভিতরে আমাদের কি কি ছিল? ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্ট গুলো মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্ট ছিল ক্যাপিটাল এফজি, এবং এই কি ক্যাপিটাল এফজি গুলো নিয়ে আমরা একটা রিলেশন তৈরি করব। ঠিক আছে, যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস, এরকম কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তো চলো আমরা রিলেশনটা আমরা এস্টাবলিশ করি মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, রিলেশন রিলেশন বিটুইন ফার্স্ট ফান্ডামেন্টাল, রিলেশন বিটুইন ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস ই এফ জি, ই এফ জি। আচ্ছা, আমরা কি জানি? we have x is equal to x uv. Now x u cross x v dot x u cross x v, এটা সমান সমান কি? তার আগে আমরা ভেক্টর থেকে এটা একটু জেনে নিই যে a cross b dot since c cross d, এটা ইকুয়াল টু কি? এটা মনে রাখবে, a c, a c b d কি হচ্ছে বলো?
এ সি বি ডি, এ সি বি ডি মাইনাস, এটা ছিল কি কি বলো, একের সাথে 3, 2 এর সাথে 4। এখন কি করব, শেষেরটা এ ডি, এ ডি এরপর ভিতরেরটা, এরপরে ভিতরেরটা, তাহলে কি হচ্ছে এ ডি বি সি, এ ডি বি সি, তাহলে কি হচ্ছে বলো, প্রথমে কি করব, এটার সাথে এটা করব, এটার সাথে এটা করব, তাহলে কি হচ্ছে বলো, এক্স ইউ, এক্স ইউ ডট, এক্স ইউ ডট এক্স ইউ, এটার সাথে এটা, এবার এক্স ভি, এক্স ভি, এক্স ভি ডট এক্স ভি মাইনাস, এবার এবার কি করব, এক্স ইউর সাথে এক্স ভি, পরবর্তীতে এক্স ভি এর সাথে এক্স ইউ। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ইউ ডট এক্স ইউ ডট এক্স ভি এবং এক্স ভি ডট এক্স, ওকে। এটাকে লেখা যায় হুইচ ইমপ্লাইজ, এটাকে কি লেখা যায়, যেটা সেম জিনিস, তাহলে আমরা লিখতে পারি এক্স ইউ ক্রস এক্স ভি স্কোয়ার, আর এটা সমান সমান ই, এটা জি, এটা এফ, এটা এফ, তাহলে কি হচ্ছে বলো, ই জি মাইনাস এফ স্কোয়ার, এফ স্কোয়ার, which implies, which implies uh, x u cross x v is equal to root over e g minus f square, since যেটা magnitude, since x u cross x v greater than 0, so my dear student, we write e g minus f square greater than 0 for e greater than 0, g greater than 0। আর আমরা লিখতে পারি এটাকে, এটা পর্যন্ত থাকবে which is the required relation, এটি হচ্ছে যে EFG এর মধ্যে রিলেশন, which is the required, which is the required relation। তো নোট লিখো, এটাকে আমরা h দ্বারা প্রকাশ করব, h is equal to x u cos x v, তাহলে h স্কয়ার কি হচ্ছে বলো, h স্কয়ার is equal to, মনে রাখবে এটা, eg minus f স্কয়ার এবং t স্কয়ার is equal to, এটা সামনে আমরা করব, eg minus f স্কয়ার, দুটো রেজাল্ট মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, দুইটা প্রপার্টিজ আছে, properties of, properties of first, properties of first fundamental form, property 1 property 1 কি,
property 1, first fundamental form, first fundamental form is a first fundamental form is a positive definite quadratic form in du dv। এটা একটা প্রপার্টিজ মাই স্টুডেন্ট। আর first fundamental form is a positive definite quadratic form in du dv। ঠিক আছে, এটা প্রমাণটা পড়বে। আরেকটা প্রপার্টি হচ্ছে property 2, first fundamental form, first বইতে প্রমাণ আছে, পড়ে নেবে। ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম ইজ ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট মানে হচ্ছে অপরিবর্তক। ইজ ইনভেরিয়েন্ট কিভাবে অপরিবর্তক? নো চেঞ্জ আন্ডার এ ট্রান্সফরমেশন of parameters, অপরিবর্তক। এটা পড়ে নিবে স্টুডেন্ট। এরপরে আসো এলিমেন্ট অফ এরিয়া। এলিমেন্ট অফ এরিয়া মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল। একটু মাথায় রেখো, এলিমেন্ট অফ এরিয়া ক্ষুদ্র ক্ষেত্রফল। আমরা যেটা কার্ভ আঁকি, এটা ধরো x is equal to x uv, সারফেস, আমাদের সারফেসের ইকুয়েশন। এটাকে আমরা লিখছি ধরো dx, এটাকে আমরা লিখছি ধরো ক্যাপিটাল dx, এটাকে আমরা লিখছি u প্যারামেট্রিক কার্ভ, এটাকে আমরা লিখছি, তুমি যে কোনো একটাকে ধরতে পারো। এটাকে ইউ প্যারামেট্রিক কার্ভ ধরতে পারো, এটাকে ভি প্যারামেট্রিক কার্ভ ধরতে পারো, কোনো সমস্যা নেই। উল্টাপাল্টা ধরলে সমস্যা নেই। ভি প্যারামেট্রিক কার্ভ, ইউ প্যারামেট্রিক কার্ভে ভি কনস্ট্যান্ট, মনে রাখবে। ইউ প্যারামেট্রিক কার্ভে কি থাকবে বলো? ভি কনস্ট্যান্ট থাকবে, এবং ভি প্যারামেট্রিক কার্ভে ইউ কনস্ট্যান্ট থাকবে। যেহেতু ভি কনস্ট্যান্ট, কাজে এটার ডেরিভেটিভ ডিভি ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। আমরা কি জানি? উই নো dx is equal to, এটা আমরা শিখেছি, xu du প্লাস xv dv। এটা নিশ্চিত তোমাদের মনে আছে চেইন রুল, যে x is equal to xuv। আমি আবার একটু দেখাই। অতএব dx is equal to কি হবে বলো? del x del u du, del x del v dv, this is equal to xu du, this is equal to xv dv। আর আমরা যদি এভাবে লিখি আবার x is equal to x uv ক্যাপিটাল ডি দিয়ে যদি লিখি এটার জন্য, তাহলে dx is equal to কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট?
একই জিনিস যে dx is equal to del x divided by del u du del x divided by del v dv is equal to এটা হচ্ছে xu xu du xv dv দুইটা ক্ষেত্রে আমরা লিখতে পারবো। এটা মনে রেখো। তাহলে স্টুডেন্ট dv is equal to কত? 0। তাহলে u প্যারামেট্রিক কার্ভে আমরা কি পাচ্ছি? dx is equal to xu du। আর আমাদের স্মল এরিয়া, এটাকে আমরা এতটুকু স্মল এরিয়া ধরলাম, ক্ষুদ্র এরিয়া ডি এ টি এ। তাহলে x is equal to কি পাচ্ছি বলো? u প্যারামেট্রিক কার্ভে dx is equal to পাচ্ছি xu du, যেহেতু dv is equal to 0। আর v প্যারামেট্রিক কার্ভে u কনস্ট্যান্ট, তাহলে এখানে যেহেতু d আছে, ক্যাপিটাল D, আমরা এখানে কি লিখবো? du is equal to 0। we know, আগেরটার মতো we know, এখানে দেখো এই যে dx is equal to xu, সব একই ফর্মে লিখবো। স্মল d হলে স্মল d, ক্যাপিটাল D হলে ক্যাপিটাল D আমরা লিখবো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? we know dx is equal to xu du xv dv, which implies dx du is equal to 0 হলে আমরা কি পাচ্ছি? xv dv পাচ্ছি। মাথায় রেখো, we know, আমরা শুরু করতে চাচ্ছি এই d এর মানটা বের করবো। এলিমেন্ট অফ এরিয়া dA দ্বারা আমরা প্রকাশ করছি। এলিমেন্ট অফ এরিয়াকে dA দ্বারা প্রকাশ করছি। এলিমেন্ট অফ এরিয়া, ক্ষুদ্র ক্ষেত্রফল। we know, উপরে লিখেছি, আবার লিখছি, ফর u parametric curve, we know for u parametric curve, my dear student, v is equal to constant, এটা লিখেছি, এটা দেখাচ্ছি আমরা। এখানে চিত্র দেখিয়েছি, চিত্রে না দেখালে তোমরা এখানে লিখতে হবে, দুই জায়গায় লিখলেও সমস্যা নেই। v is equal to কি বলো? কনস্ট্যান্ট। অতএব dv is equal to 0, অতএব dx is equal to xu du xv dv, which implies dx is equal to আমরা কি পেয়েছি? xu du। আচ্ছা, again for v parametric curve, again for v parametric curve, u is equal to constant, অতএব du ডেরিভেটিভ করলে আমরা 0 পাচ্ছি। অতএব ক্যাপিটাল dx is equal to ক্যাপিটাল D লেখো, ডেল্টা তুমি ক্যাপিটাল D তো এখানে লিখেছো, এটা তুমি চাইছো তাই লিখতে পারো, ডেল্টা x এ লিখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট দুইটা আলাদা আলাদা প্রকাশ করছি। ইউ প্যারামেট্রিকের সাপেক্ষে dx, ভি প্যারামেট্রিকের সাপেক্ষে তুমি ক্যাপিটাল D লিখতে পারো, ডেল্টাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখানে d লিখছি, তাই d দিয়ে প্রকাশ করছি। dx is equal to কি হবে? xu অথবা যদি আমরা, যেহেতু এখানে স্মল d লিখছি, আচ্ছা তুমি স্মল d লেখো মাই ডিয়ার স্টুডেন্ট, স্মল d লেখো। ফর ভি প্যারামেট্রিক কার্ভ du is equal to 0, অতএব স্মল দিয়ে যদি আমরা লিখি dx is equal to কি পাচ্ছি?
সরি, এখানে ইউ হবে ইউ, এক্স ইউ ডি ইউ এক্স ভি ডিভি is which implies dx is equal to du এখন 0, তাহলে কি পাচ্ছি বলো, dx is equal to du, dx is equal to x v dv. let দুইটা আলাদা আলাদা ডিরেকশন, এখানে ক্যাপিটাল ডি লিখলে সমস্যা ছিল না। let x u du, প্রথমটা x u du, পরেরটা x v dv, let x u du and x v dv be the two directions, be the two directions on the surface, on the surface x is equal to x uv, দুইটা দুই দিকে, এটা x is equal to x uv, এই বরাবর আমরা কি লিখছি x u du, দুইটা ডিরেকশন দুই দিকে, এই বরাবর লিখছি x v dv, আর এটার এলিমেন্ট অফ এরিয়া হচ্ছে dA। আচ্ছা, নাও if the element of area is element of area আমরা dA ধরে নিচ্ছি, then dA is equal to কি হবে x u du, দুইটার ক্রস গুণন হবে x v dv। এটাকে কি লেখা যায় মাই স্টুডেন্ট, একটা ইউ প্যারামেট্রিক কার্ভ আর একটা ভি প্যারামেট্রিক কার্ভ, এটা কি ছিল ইউ প্যারামেট্রিক কার্ভ, আর এটা কি ছিল ভি প্যারামেট্রিক কার্ভ। তাহলে কি পাচ্ছি x u ক্রস x v du dv, x u ক্রস x v সমান সমান কত মাই ডিয়ার স্টুডেন্ট, x u ক্রস x v সমান সমান কত, রুট ওভার eg মাইনাস f স্কয়ার, রুট ওভার eg মাইনাস f স্কয়ার, এটা মনে রাখবে, x u ক্রস x v is equal to root over eg minus f square du dv। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি, যেহেতু সারফেস s দিলাম, s টু ডাইমেনশনাল, dA eg minus f square du dv, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এলিমেন্ট অফ এরিয়া, দিস ইজ দ্য এলিমেন্ট অফ এরিয়া। তাহলে টোটাল এরিয়া কি হবে, আমরা একটা নোট আকারে লিখি, যদি আমাদের টোটাল এরিয়া চাই, টোটাল এরিয়া of the surface x is equal to x uv is total হলে a is equal to s root over eg minus f square
du dv। টোটাল যদি চাই তাহলে এ হবে টোটাল এরিয়া আমাদের eg মাইনাস এফ স্কয়ার ডিউ ডিভি এটা আমাদের হবে মাই স্টুডেন্ট। মনে রাখো এটা যে একটা কোশ্চেন আছে সেটা রিলেটেড কোশ্চেন আমরা একটু লিখি। মাই ডিয়ার স্টুডেন্ট লেখো রিলেটেড কোশ্চেন, রিলেটেড কোশ্চেন। The first fundamental form, the first fundamental form or metric of a surface x is equal to x uv is আগে আমরা করেছি is defined as first fundamental form ds square is equal to e du square, my dear student, du square যে কথা du whole square একই কথা সেম du square plus 2f du dv plus g dv square। আচ্ছা কোশ্চেন হচ্ছে হোয়াট আর এগুলো অনেকবার আলোচনা করেছি হোয়াট আর EFG show that EG minus F square is greater than 0 রিলেশনটা এটা ছিল রিলেশন। 2 নাম্বার show also that the surface area my dear student তোমরা জানো যে এলিমেন্ট অফ এরিয়া ক্ষুদ্র এরিয়াটা কি ছিল সেটা একটু বলে নেই। আমাদের এলিমেন্ট অফ এরিয়া ছিল dA is equal to root over EG minus F square du dv। ঠিক আছে, তো আমরা কি জানি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে ফুল সারফেস ফুল এরিয়া বের হয়ে যাবে। যেহেতু এখানে ডিউ ডিভি আছে আমরা কি লিখব ডাবল ইন্টিগ্রেশন ইজি মাইনাস এফ স্কয়ার ডিইউ ডিভি। এটাকে বলা হয় সম্পূর্ণ ক্ষেত্রফল। দিস ইজ কল্ড টোটাল এরিয়া। ইন্টিগ্রেশন করার পরে কি বের হবে মাই ডিয়ার স্টুডেন্ট? টোটাল এরিয়া। আর শুধু এলিমেন্ট অফ এরিয়া বললে dA is equal to this. This is element of area. This is total area. But শুধু area. Total area. হচ্ছে this. Total area যদি A হয়, ইন্টিগ্রেশন dA কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? টোটাল এরিয়া পাবো। সেটাই আমি এখানে লিখেছি যে এটাকে আসলে এটি মানে হচ্ছে A। এটা হচ্ছে এলিমেন্ট অফ এরিয়া। তাহলে হোয়াট আর দ্য সারফেস এরিয়া? সারফেস এরিয়া যেহেতু তোমাকে বলেছে কি বের করতে বলেছে? A, not element of area, surface area on
x is equal to x uv, so that the surface area on x is equal to x uv may be written as a is equal to double integration s e g integration বাদে element of area, ঠিক আছে, eg minus f square du dv। এখান থেকে hence find the total surface area of the torus। টোরাসের ইকুয়েশন কি? টোরাস একটা কার্ভ। টোরাসের ইকুয়েশনটা হচ্ছে x is equal to, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে তোমাদের, পরীক্ষায় শুধু টোরাস যেতে পারে। তো টোরাসের ইকুয়েশনটা কি হবে? ভেক্টর ইকুয়েশন b cos u plus a cos u sin v, b sin u plus b sin u plus a sin u sin v, a cos v, where 0 u টুয়েস পাই, আর v এর রেঞ্জ কত? 0 v টুয়েস পাই। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে টোরাসের ইকুয়েশন, এটা মনে রাখতে হবে। এটা কি বলো? টোরাস একটা কার্ভ। হেলিক্স যেমন একটা ইকুয়েশন আছে, এরকম টোরাসের একটা ইকুয়েশনটা মনে রাখতে হবে। পরীক্ষায় এই ইকুয়েশনটা সরাসরি নাও থাকতে পারে, শুধু টোরাস থাকতে পারে। তাহলে টোরাস ইজ ইকুয়াল টু কি? a x ইজ ইকুয়াল টু b cos u প্লাস a cos u sin v প্লাস কমা b sin u প্লাস a sin u sin v কমা a cos v, টোরাস ইকুয়েশন। তো এটা তো তোমরা পারবে। আমরা তো এটা যদি অ্যান্সার বলি, মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্সারটা আসলে আমরা করে ফেলেছি। এক তো আগে আমাদের হয়ে গিয়েছে, এক ডান, দুই ডান করা হয়ে গিয়েছে আমাদের। 3 নাম্বার যেটা আছে, hence find মানে হচ্ছে এই ফর্মুলা ইউজ করে, ইউজ দিস ফর্মুলা, আচ্ছা, তাহলে 3 নাম্বারটা যদি আমরা করতে চাই, মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু দিস s স্কয়ার রুট অফ e g মাইনাস f স্কয়ার du dv। ওকে, তোমাদের নিশ্চয়ই মনে আছে e is equal to কি ছিল? x u x v। f সমান সমান কি ছিল? x u x v। g সমান সমান কি ছিল? g ছিল x v সমান সমান x v dot x v for the surface x is equal to x u v। এটা আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের প্ল্যানটা কি? আমাদের প্ল্যানটা হচ্ছে, এটা কিভাবে আমরা করব? আমাদের প্ল্যানটা কি? x is equal to x uv, এটা আমাদের দেওয়া আছে টোরাস। কি দেওয়া আছে বলো? টোরাস। সেখান থেকে আমি কি বের করব? x u বের করব, x v বের করব, তারপরে কি বের করব?
ই বের করব, এফ বের করব, জি বের করব। তারপরে কি করব? অতএব ই জি মাইনাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? রুট করব, ই জি মাইনাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? অতএব এ ইজ ইকুয়াল টু, ফর্মুলা আমরা ইউজ করব এস, আমাদের রেঞ্জ দেওয়া আছে ই জি মাইনাস এফ স্কোয়ার ডিইউ ডিভি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এই সিস্টেমে আমরা যাব, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তো আমরা যে অঙ্কটা দেখিয়ে দিই, আমরা একটা বাসায় করবে, আমি যে শুরু করে দিই। উই হ্যাভ এক্স ইজ ইকুয়াল টু, ইকুয়েশনটা কি? বি cos u প্লাস a cos u sin v, b sin u প্লাস a sin u sin v, a cos v। এখান থেকে u সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, মাইনাস b sin u sin v কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে? মাইনাস a sin u sin v, b cos u sin v কনস্ট্যান্ট প্লাস a cos u sin v, u সাপেক্ষে ডেরিভেটিভ এটা 0। এটাকে আবার v এর সাপেক্ষে করো, এক্স ভি। যে আমাদের প্ল্যান, আমরা কিভাবে যাচ্ছি, আমাদের তো ইজি মাইনাস এফ স্কোয়ার লাগবে, তাই না? ইজি মাইনাস এফ স্কোয়ার যদি লাগে তাহলে এই সিস্টেম আমরা যাব। খেয়াল করো, খুব সহজ, একটু ধৈর্য রাখতে হবে। ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, এটা 0। ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এ কজ ইউ কনস্ট্যান্ট, আর সাইন ভি কি হবে বলো? কজ ভি। এটা 0 হবে। এ সাইন ইউ কনস্ট্যান্ট, সাইন ভি কে ডেরিভেটিভ করলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? কজ ভি। আর এটা কি হচ্ছে? মাইনাস এ সাইন ভি। এখন কি বের করবো? অতএব ই ইজ ইকুয়াল টু এক্স ইউ ক্রস এক্স ভি। এক্স ইউ ক্রস এক্স ভি মানে এটার সাথে এটা সরাসরি গুণ করে দাও, এটার সাথে এটা সরাসরি গুণ করে দাও, এটার সাথে এটা সরাসরি গুণ করে দাও, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সরি সরি সরি, আমি একটু ভুল করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এক্স ইউ ডট এক্স, আমি তো এফ বের করেছি, এক্স ইউ ডট এক্স ইউ, এটা বাদ, এটা বাদ। এক্স ইউ ডট এক্স ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, এটার সাথে এটা এফ এর জন্য হবে শুধু এক্স ইউ কি হবে? এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এক্স এটা স্কোয়ার, মাইনাস বি সাইন ইউ, মাইনাস কমন চলে গেলে এ সাইন ইউ সাইন ভি, এটা স্কোয়ার প্লাস বি cos u প্লাস a cos u sin v স্কোয়ার প্লাস 0। এটাকে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করে আমরা পাবো b প্লাস a, b প্লাস a sin v স্কোয়ার। আবার g কি পাবো? এক্স ভি ডট এক্স ভি, শুধু এটা, আমি আগে একটা রং বলেছিলাম, ওটা এফ হবে আসলে। এক্স ভি ডট এক্স ভি সমান সমান কত? a cos u cos v স্কোয়ার প্লাস a sin u cos v স্কোয়ার প্লাস
মাইনাস এ সাইন ভি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করার পরে দেখবে যে এটা আমাদের এ স্কোয়ার আসছে। এফ এর যেটা বলছিলাম আগেরটা, এক্স ইউ ক্রস এক্স ভি, এক্স ইউ ক্রস এক্স ভি। এখন এই এই এটার সাথে এটা, এটার সাথে এটা, এবং এটার সাথে এটা, এটা গুণ করলে আমরা ডট গুণ করলে আমরা কি পাবো স্টুডেন্ট? এটা এ বি সাইন ইউ কস ভি মানে স্যার কি আসে এটা লিখবে, এবং এটা 0 আসবে। অতএব অতএব ইজি মাইনাস এফ স্কোয়ার কত আসছে? ইজি মাইনাস এফ স্কোয়ার আমাদের আসবে ই ই ই কত আমাদের, আর এফ তো 0, এর সাথে জি, তাহলে কত আসবে বলো? বি প্লাস এ সাইন ভি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 0 ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ সাইন ভি, সাইন ভি ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস এফ স্কোয়ার স্কোয়ার টার্ম আসবে। আচ্ছা এটা একবারে লিখি। অতএব ইজি মাইনাস এফ স্কোয়ার সমান সমান এ বি প্লাস এ বি প্লাস এ সাইন ভি। অতএব এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? এস ইজি মাইনাস এফ স্কোয়ার ডি ইউ ডিভি। আমাদের ইউ লিমিট কত দেওয়া ছিল? ইউ লিমিট কত দেওয়া ছিল? 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। উভয় পাশে কনস্ট্যান্ট, তুমি যে কোনো একটা আগে লিখতে পারো, ইউ অথবা ভি। দুইটা রেঞ্জ সমান, ধরো দুইটা রেঞ্জ সমান, আমি প্রথমটা ধরো ইউটা লিখলাম, পরেরটা ভি এরটা লিখলাম। তাহলে এটা মান বসিয়ে দাও, এ বি প্লাস এ সাইন ভি ডি ইউ ডিভি। প্রথমটা ইউর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, এখানে ফুল কনস্ট্যান্ট ভি নাই, 0 থেকে 2s পাই, তাহলে এটা কি হবে? ইউ ইন্টু এ ভি প্লাস এ সাইন ভি। এখানে ইউ এর মান আমি বসাচ্ছি, ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে 2s পাই, এটা হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু 0 থেকে 2s পাই, ইউ মান 2s পাই ধরো, 2s পাই এ বি প্লাস এ সাইন ভি ডি ভি। কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাও, 2s পাই এ, 2s পাই এ, আর ইন্টিগ্রেশন 0 থেকে 2s পাই বি প্লাস এ সাইন ভি ডিভি। তাহলে কি আসবে মাই ডিয়ার স্টুডেন্ট? 2s পাই এ বি ভি প্লাস সাইন ভি ইন্টিগ্রেশন অফ সাইন ভি ইজ ইকুয়াল টু মাইনাস কস ভি, মাইনাস কস ভি, সাথে এ আছে অবশ্য। ভি ইজ ইকুয়াল টু কত? 0 থেকে 2s পাই, 2s পাই এ, ভি ইজ ইকুয়াল টু কত বলো? বি থাকবে 2s পাই, 2s পাই মাইনাস cos 2s পাই কত মাই ডিয়ার স্টুডেন্ট? cos 2s পাই হচ্ছে 1 মাইনাস ভি এর মান 0 মাইনাস এ ইন্টু 1, cos 0 হচ্ছে 1। তাহলে 2s পাই এ, 2s পাই বি মাইনাস এ প্লাস এ কাটা যাচ্ছে, 4 পাই স্কোয়ার
AB. Which is the required surface? Which is the required surface of the given torus? My student, তোমরা এগুলো করবে। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এরিয়া বের করবে, হোয়াট ইজ এরিয়া, এটা বের করবে। x is equal to এগুলো পরীক্ষা থাকে a sin u cos v, a sin u sin v, a cos u। u রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 5 এবং v আছে 0 থেকে +5। মাই স্টুডেন্ট, আমরা আজকে অনেকক্ষণ পড়লাম। তোমাদের আজকে এলিমেন্ট এরিয়া কি এলিমেন্ট অফ এরিয়া দেখলাম, তারপরে সম্পূর্ণ এরিয়া দেখলাম, ফুল এরিয়া প্রবলেম করলাম। শুরুতে আমরা কি করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, যে রিলেশন বিটুইন EFG এগুলো আমরা করেছি। এগুলো প্র্যাকটিস করো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। এগুলো ম্যাথমেটিক্স একটু সাবধানে করতে হবে, খুবই সোজা, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, যে হোমওয়ার্কগুলো দিলাম ওগুলো করো, আরো হোমওয়ার্ক করো বই দেখে। ঠিক আছে, প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার জন্য কাজটা সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। খোদা হাফিজ।